গোটা পৃথিবীর মুসলমান যখন চরম ক্ষিপ্ত, বিক্ষুব্ধ এবং প্রতিটি মুসলমানের রক্ত টকবক করছে, আর ঠিক সেই সময় এই সিনেমের ভিতরে বসে এক বেয়াদব, এক দুষ্ট, ওর মধ্যে আছে কুবুদ্ধিক, মানে সুবুদ্ধিভিত্তিক না, কুবুদ্ধিবৃত্তিক কটু কুশলতা। এই লোকের কামই হলো কোথায় কোন প্যাঁচ লাগানো যায়। এই জায়গাও তো সে ফতুয়া দিল যে রসুলকে গালি দিয়েছে ভালো কথা, এটার জন্য বিক্ষোভ, এটার জন্য মানববন্ধন, এটার জন্য বাইরে মিছিল মিটিং করা জায়েজ নাই। তো জায়েজ কি তুই ক, কোন কাজ করতে হবে তার রাস্তা দেখায় দে, তুই রাস্তাও তো দেখায় দেস না। পৃথিবীর সব পন্থা তার কাছে রং, তার পন্থা রাইট, মানে ওর কথার সঙ্গে শয়তানের কথা পুরোপুরি মিলে যায়, ঠিক কিনা? পৃথিবীর কোন তরিকা তার কাছে জায়েজ নাই। অমুক ওস্তাদ ভালো না, অমুক আলেম ভালো না, অমুক দরবার ভালো না, অমুক দরবার ভালো না, সব বাতিল, আমি হক। এই উপস্থাপন করে হচ্ছে শয়তান। এই উপস্থাপন কে করে? শয়তান করে। আমি করজোরে মিনতি জানাই, আপনি একজন আলেম মানুষ, আপনি অনেক কিছু জানেন, বুঝেন, আপনি বলিউড নিয়ে কথা বলেন, আপনার ভারতে বলিউড, আমি তো মনে করি প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুইটা বড় বিপদ বিশ্বের মানুষের জন্য, মানব চরিত্র ধ্বংসের জন্য। অ্যাটম বম যত বড় ক্ষতিকর, তার চাইতে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড আর ভারতের বলিউড, ঠিক কিনা? আপনি বলিউডের বিরুদ্ধে কথা বলেন, ও আপনি ভারতের বংশোদ্ভূত, এই জন্য বলতে পারবেন না। আপনি সেকুলারের বিরুদ্ধে কথা বলেন, বলতে পারবেন না, কারণ আপনি ভারতে আসা বন্ধ হয়ে যাবে। আপনিও একজন দায়ী, ডাক্তার জাকির নায়েক একজন দায়ী। জাকির নায়েক এখন মুহাজির হালতে আছেন, নিজের দেশে তার স্থান নাই, একমাত্র হক কথা বলার কারণে। আপনি কি কথা বলেন জনগণের বুঝতে আর বাকি নাই। আপনি আমার দেশ নিয়ে নাচবেন না। 18 কোটি তৌহিদি জনতার বাংলাদেশে, এই দেশে শহীদের রক্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রক্তে রঞ্জিত বাংলার জনপদ, এই দেশের একামতে দিনের যারা আন্দোলন করছেন, তাদের নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। আপনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু মুসলমানদের ভিতরে কোনো বিভ্রান্ত সৃষ্টি করবেন না। ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক করা যাবে না। ইখতিলাফ ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? কেউ নাফিতে নামাজ পড়বে, কেউ বুকে বেঁধে নামাজ পড়বে, কেউ বেতের 1 রাকাত করবে, কেউ 3 রাকাত করবে। এটা ইসলামের সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। কেউ ফরজ সালাতের পরে মোনাজাত করবে, কেউ করবে না। কেউ আমিন আসতে বলবে, কেউ জোরে বলবে, কেউ বলবে না। কেউ হাত বাঁধবে, কেউ বাঁধবে না। কিন্তু আপনার ফতুয়ার কারণে নামাজ পড়া যেন বন্ধ না হয়, ঠিক কিনা? নামাজ পড়া বন্ধ হওয়া যাবে না। এক বেচারি নামাজে দাঁড়াতে নিয়ে সে বুকে হাত না বেঁধে, নাভিতে হাত না বেঁধে, নিয়ত বেঁধেই আল্লাহু আকবার বলি কপালে হাত বাঁধছে। কোথায়? কপালে। সবাই বলে, ভাই তোমার তো তরিকা আজকে নতুন দেখতেছি। আমরা জানি 2 তরিকা, একটা হলো নাভিতে, আরেকটা হলো বুকে, আজকে তোমার কপালে কেন? চিন্তায় হাত কপালে চলে গেছে। কিসে গেছে? চিন্তা। এই চিন্তায় ফেলছে কে? আল্লাহ। এই ওয়াজ শেষে আল্লাহরে দোষ দিলেন। এই চিন্তায় ফেলে দিয়েছে ওই ফেরকাবাজ, ওই ফেরকাবাজদের কারণে। এগুলো দুষ্টামি, এগুলো বলতে যাবেন না। বিয়ার মাসালা এখন শোনার সময় নাই, তালাকের মাসলা এখন শোনার সময় নাই। একসঙ্গে 3 তালাক দিলে তালাক হবে কিনা, এই জাতীয় প্রশ্ন আপনি নির্দিষ্ট জায়গায় গিয়ে করেন। আপনার যদি ঘটনা হয়ে থাকে, আপনি নির্দিষ্ট জায়গায় প্রশ্ন করে সেখান থেকে লিখিত উত্তর নিয়ে নেন। কিন্তু প্রকাশ্যে এই সমস্ত ফতুয়াবাজি করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। ফতুয়ার জন্য ফতুয়া বোর্ড আছে না নাই? সবাই মুফতি সাজবেন না। সবাই যদি মুফতি সাজেন, ফতুয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে। ফতুয়ার জন্য একটা নির্দিষ্ট ফতুয়া বোর্ডের দরকার আছে না নাই? এখন সবাই ফতুয়া দেয়, সবাই ফতুয়া দেয় না, এগুলো করা যাবে না।